রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ তৈরি করব মশলা নুডলস, খুব সুন্দর রেসিপি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই যে দেখুন নুডলসটা কীরকম হয়েছে, এই যে কি ঝরঝরে, খুব টেস্টি। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে খুশি হবে। এরকম একটা রেসিপি করে দিলে মাছ মাংস ভাত প্রয়োজন হয় না। এর জন্য এই যে নুডলসগুলি নিয়েছি, জল দিয়েছি, স্কিপ করে গেছে অল্প তেল দিয়ে এই নুডলসগুলি সেদ্ধ করব। তাহলে নুডলসগুলি খুব ঝরঝরে থাকবে, দেখাবো। এই যে সেদ্ধ হচ্ছে, নাড়াচাড়া করছি। এখন দেখে নিচ্ছি এটা মিডিয়াম সেদ্ধ হয়েছে কিনা। মিডিয়াম সেদ্ধ হয়ে গেছে। এখন নুডলসগুলি জল ঝরিয়ে নেব, কি ঝরঝরে হবে আপনাদেরকে দেখাবো। এদিকে প্যান বসিয়েছি, প্যান গরম হচ্ছে। গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। ডিম দুটো ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে। এখন এটা ডিমের ঝুরি করব। 3 মিনিট বসানোর পর এভাবে খুন্তি দিয়ে ডিমের ঝুরি তৈরি করে নিচ্ছি। একটু সময় দিয়ে ফ্রাই করতে হবে ডিমগুলি, না হলে কাঁচা থাকবে। মিডিয়াম ফ্লেমে এটা হচ্ছে। এখন এগুলি হয়ে গেছে, তুলে নিচ্ছি। মিডিয়াম ফ্রাই হয়েছে, বেশি ফ্রাই হলে ভালো লাগবে না। প্যান গরম আছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। তেলটা গরম হবে। তেলটা গরম হয়েছে। এখন কিশমিশ জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে এখন ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে। তাহলে নুডলসের মধ্যে কিশমিশটা ভালোই লাগবে এভাবে ফ্রাই করে নিলে। লো ফ্লেমে ফ্রাইটা করছি। ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে কিশমিশটা তুলে নিচ্ছি। এই প্যানে তেল আছে, এখন চীনাবাদাম ফ্রাই করে নিচ্ছি। এটাও একটু সময় দিয়ে ফ্রাই করতে হবে, চেক করে নিতে হবে ফ্রাই হয়েছে কিনা। লো ফ্লেমে চীনাবাদামটা ফ্রাই হচ্ছে। এই যে সুন্দর ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই যে নুডলসটা জল ঝরিয়ে রেখেছি। এই গরম প্যানে সর্ষের তেল দিলাম, একটু বেশি পরিমাণেই দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজের মধ্যে নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। নুডলসে আর দিতে হবে না, পেঁয়াজের হলুদই নুডলসটা হলুদ হয়ে যাবে, সুন্দর দেখাবে। পেঁয়াজটা লো ফ্লেমে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। মিষ্টি মিষ্টি থাকবে, এভাবে ফ্রাই করতে হবে, বেশি কড়া ফ্রাই করা যাবে না। এই যে কি সুন্দর, এইরকম পেঁয়াজ ভাজা হলে নুডলসটা খুব সুন্দর হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি কুচি করে। পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের ফেভারিট ফুড নুডলস। এখন এই যে রাইস ব্র্যান্ড অয়েল 1 চামচ দিয়ে যে মিডিয়াম বয়েল করে নিয়েছিলাম নুডলসটা, এখন দেখুন কি সুন্দর ঝরঝরে। তেল দেওয়াতেই ঝরঝরে, একের সাথে একে লেগে নেই, সুন্দর সেপারেট হয়ে আছে নুডলসগুলি। এখন পেঁয়াজ মশলা নুডলসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে 2 হাতে এভাবে করে মিশিয়ে নিতে হবে, তাহলে সুন্দর হবে মেশানোটা। হলুদটাও পেঁয়াজের মধ্যে দিয়েছি,
নুডলসগুলিও পেঁয়াজের হলুদেই হলুদ হয়ে যাবে। কিশমিশ, ডিমের ঝুরি, বাদাম ভাজা এগুলি এখন এই নুডলসের মধ্যে দেব। এভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে নুডলসটা। এরপর বাকি উপকরণগুলি দিয়ে দিচ্ছি। এই যে বাদাম ভাজা, চীনা বাদাম এগুলি তেলে ভাজা করেছি, ডিমের ঝুরি, হাঁসের ডিমের ঝুরি ভাজা, কিশমিশ ভাজা, খুবই ভালো উপকরণ। আলু ভাজা আলাদা কড়াইতে ফ্রাই করে নিয়েছি। এখন সুন্দর করে সবগুলি মিশিয়ে দিচ্ছি। রান্নাটা দেখেই তো বোঝা যাচ্ছে কি অপূর্ব টেস্ট হয়েছে নুডলসগুলি। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে খুশি হয়েছে। এখন মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগির মশলা, তাহলে খুবই ভালো লাগবে। এখন এই মশলাটা নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বিচি ফেলে দিয়ে টমেটোগুলি দিয়ে দিলাম। কারি পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। কারি পাতা খাওয়া খুবই ভালো মানব শরীরের জন্য। আরও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো লাগবে। পেঁয়াজ গোল গোল করে কেটেছি, পেঁয়াজগুলি দিয়ে দিলাম। খাবারের সময় পেঁয়াজগুলি পার হেড এক টুকরো। এই যে কি সুন্দর হয়েছে নুডলসটা, কত রঙিন হয়েছে। এই যে এভাবে সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যার নাস্তা বা রাতের ডিনার এরকম নুডলস দিয়ে করে নেওয়া যায় সহজেই। সবাই খুশি হয়ে খেয়ে নেবে। এই যে কি সুন্দর হয়েছে, এই যে দেখুন, দুর্দান্ত। এখন সুন্দর করে সবগুলি মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিয়ে পরিবেশন করছি। এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।